মায়ের হাতে নাকি শেষ আইবুড়ো ভাত। এখানে তো আমি আইবুড়ো ভাতের জন্য রেডি হয়ে গেছি। আর আজকের যে খাওয়াটা সেটা হলো মায়ের পক্ষ থেকে, মায়ের হাতের নাকি শেষ আইবুড়ো ভাত। সমস্ত অনুষ্ঠানের মতো আইবুড়ো ভাতেরও আয়োজন করা হয়েছিল ছাদে। আর আমার এন্ট্রি নেওয়ার পর থেকেই সকলের থেকে পাচ্ছিলাম প্রিন্সেস ট্রিটমেন্ট। চারিদিকে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আন্টি তো আমায় হাওয়া দিচ্ছে লিটারেলি। যাই হোক, প্রথমে একটা জায়গায় বসানো হয়েছিল, কিন্তু সেই জায়গাটা একটু অন্ধকার আসছে বলে সেই জায়গাটা শিফট করে নিয়ে আসা হলো একদম সেন্ট্রালে। এই দিনগুলো যতটা আনন্দের তার সাথে ততটাই কষ্টের। আমি জানি না, আমি ছোটোবেলা থেকেই আমি স্কুল যাওয়ার সময়, কলেজ যাওয়ার সময়, ইভেন আমি লাস্ট যখন বিএড করি তখনও রোজ কলেজ বেরোনোর সময় মা আমাকে খাইয়ে দিত। আর আমি জানতাম আমি দেরি করে উঠলেও আমার কোনো অসুবিধা নেই, মা আমাকে ঠিক খাইয়ে দেবে আর আমি ঠিক টাইমে বেরিয়ে যেতে পারবো। আর আজ যখন সবাই বলছিল আজ নাকি মায়ের হাতের খাওয়া শেষ আইবুড়ো ভাত, বারবার মনে হচ্ছিল এটাই, এরকম আবার হয় নাকি? মার হাতে খাওয়া শেষ আইবুড়ো ভাত আবার কি? মায়েদের কাছে তো ছেলেমেয়েরা সারা জীবন ছোটই থাকে। হ্যাঁ, আইবুড়ো অবস্থায় এই শেষ খাওয়া, এই জন্যই হয়তো বলা হয়েছে। যাই হোক, মা এখানে আশীর্বাদ করে তারপর সব রকম পদ দিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল। তখন আমার স্কুল কলেজ জীবনের কথা এত মনে পড়ছিল, মায়েরও চোখের কোণা এসছিল এক চিলতে জল। কিন্তু আমি চেষ্টা করেছি কোনোভাবে না কাঁদার, মাকে বলার যে মা চিন্তা করো না, আমাকে তুমি সারা জীবনে এইভাবে খাইয়ে যেতে থাকবে। যাই হোক, আর এই দিন মায়ের পাশাপাশি আরও অনেকেই ছিল যারা আমার এই দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে। আর তাদের সাথে তোলা ছবিগুলোই আমার কাছে মেমোরি হিসেবে থেকে যাবে। এদিকে আমি তো খাচ্ছি আর আমার সামনে আমার সাঙ্গপাঙ্গরাও খেতে বসে পড়েছে। তারপর হলো আড্ডা, গল্প। সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা 3 বন্ধু মিলে শ্যুট করলাম রিলটা। সন্ধ্যের সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওই দিনই আমাকে শাখাপলা পরানো হবে, যেটা দেখাবো নেক্সট ভিডিওতে। বাই।